এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ইয়নবুম তার ঘটনা সকল বিস্তারিত লিখে সেটা সকালবেলা স্কুল ফোরামে পোস্ট করে দেয়। তারপর ঘুমন্ত জেগিওর মাথায় হাত বুলিয়ে সিউলের উদ্দেশ্যে সেখান থেকে চলে যায়। এদিকে সকলেই তার নিউজটা দেখে ফেলে। জেগিও ঘুম থেকে উঠে তাকে না দেখে বুঝতে পারে সে কোথায় গেছে। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নবুম তার বাবা মার কাছে চলে যায়। সেখানে জেগিও যায়। জুন তাকে দেখে বলে সে কিছু বলতে চায়, তাই তাকে আমি এখানে ডেকে নিয়েছি। জেগিও বলে আমি আজ রিপোর্টারের সাথে কথা বলে এসেছি, তারা আমার সাথে ডিল করে নিয়েছে, তারা আর এই ধরনের কোনো আর্টিকেল প্রকাশ করবে না, তাই চিন্তার কোনো কারণ নেই। তখন ইয়নবুম বলে মা, চিন্তার একটু কারণ আছে, কারণ আমি আজ স্কুল ফোরামে সবকিছু পোস্ট করে দিয়েছি, আমি তাদের সবকিছু বলে দিয়েছি। এটা শুনে তার মা বলে তুমি কেউ বোকা নাকি? যখন রিপোর্টাররা সবকিছু বলতে রাজি ছিল তাহলে তুমি কেন সেটা আগ বাড়িয়ে বলতে গিয়েছ? অন্যদিকে আমরা দেখতে পাই সেজিন হাঙ্গিউলকে বলে তুমি কাজটা ঠিক করনি। হাঙ্গিউল বলে আমি তো তোমাকে খুশি দেখতে চেয়েছিলাম, আমার রুল একটা তোমাকে দিয়ে, এটাকে আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি? সেজিন বলে তুমি অন্যায় করোনি, কিন্তু আমি এভাবে প্রথম হতে চাইনি, আমি নিজের দমে প্রথম হতে চেয়েছি। এটা বলে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নবুম জেগিউকে নিয়ে স্কুলে পৌঁছায়। জেগিউ বলে তুমি কি সেখানে গিয়ে সবকিছু সামালতে পারবে? স্বভাবে ইয়নবুম বলে কাটা যেহেতু ফুটিয়েছি তাহলে ব্যথা তো লাগবেই। সে তারপর স্কুলের ক্লাসে চলে যায়। ক্লাসে সকলেই তার দিকে অবাক হয়ে নীরব দৃষ্টিতে তাকিয়েছিল। ইয়নবুম তাদের সকল প্রশ্নের উত্তর দিতে রাজি ছিল, কিন্তু কেউ তাকে তার পার্সোনাল বিষয়ে উত্তর করেনি। সেজিন শুধু পড়াশোনার বিষয়ে জানতে চায়। ক্লাসে সকলেই তার পক্ষে ছিল। তারপর আমরা দেখতে পাই অফিস রুমে সকলেই যখন উপস্থিত ছিল তখন সেখানে হিসুক ম্যাম বলে কেউ তাকে এ ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। সে যখন প্রবেশ করে সে অবাক হয়ে যায়, কারণ সকলে সবার কাছে ব্যস্ত ছিল, এমনকি হেড টিচারও তাকে এ ধরনের কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। উল্টো তার কাছে গিয়ে তার কাজ বুঝিয়ে দিয়েছিল। সে তাদের ব্যবহার দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। তখন আমরা দেখতে পাই পিও টিচার রিপোর্টারকে কল করে জানতে চাই কি হচ্ছে। তখন সেখানে জেগিউ এসে পড়ে। জেগিউ জুনকে কল করে বলে আমি তাকে খুঁজে পেয়েছি, যে রিপোর্টারের কাছে সবকিছু লাগিয়েছিল। পিও টিচার তার কাছ থেকে ফোন নিয়ে বলে আপনি প্লিজ স্কুলের বোর্ড মেম্বারদের এই বিষয়টা জানাবেন না, আমি আর কখনোই এই ধরনের কাজ করব না। জেগিও তখন তার ফোন থেকে রিপোর্টারের নাম্বারটা ডিলিট করে দিয়ে বলে তুমি যেটা বলেছো তার জন্য আমি তোমাকে হেল্প করেছি, যাতে করে তুমি আর তার সাথে যোগাযোগ করতে না পারো। তারপরে সিনে আমরা দেখতে পাই ইয়নবুম জেগিউকে নিয়ে বাজারে চলে যায়। সেখানে রেস্টুরেন্টের মালিক এসে বলে তোমরা আমাকে মিথ্যা কেন বলেছো, তোমরা বিয়ে করোনি। তারপর হেসে বলে তো কি হয়েছে, দ্রুত বিয়ে করে নাও। এটা বলে সে চলে যায়। তখন সেখানে দংপিয়ং এর দাদি চলে আসে। তিনি বলেন আমি সবকিছু জানি, আমাকে দংপিয়ং সবকিছু বলেছে, এসব বিষয় নিয়ে চিন্তা করো না, আমি পায়েস রান্না করেছি, বিকেলে এসে আমার বাসা থেকে নিয়ে যাও। তখন তাদের কথা শুনে ইয়নবুম বলে তারা খুবই ভালো। জেগিও বলে তারা এরকম ছিল না, আমার সাথে তো খুব খারাপ ব্যবহার করেছে, এখন তোমার সাথে পক্ষপাতিত্ব কেন করছে। তারপর তারা রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। তাতে হাঙ্গিউল জেগিউকে তার রেজাল্টের বিষয়ে জানায়। তখন জেগিউ বলে তুমি কাজটা একদমই ঠিক করোনি, কারণ তোমার উচিত ছিল তার উপর বিশ্বাস রাখা, এই ধরনের কাজ করে তুমি তাকে অপমানিত করেছো, তাই তার কাছে ক্ষমা চাও। তখন হাঙ্গিউল বলে আমি ক্ষমা চেয়ে নেব। আচ্ছা আঙ্কেল, আমি কলেজ পড়তে চাচ্ছি। হাঙ্গিউল বলে ঠিক আছে, তুমি কলেজে পড়তে পারো, এখানে আমার তোমার তেমন একটা প্রয়োজন নেই, আমাকে সাহায্য করার জন্য অনেকেই আছে। তবে হাঙ্গিউল বলে আমি চলে গেলে তুমি একা থাকতে পারবে, ম্যামও কিন্তু চলে যাবে এখান থেকে। এই কথাটা শুনে সে বলে ম্যাম চলে যাবে? হাঙ্গিউল তখন বলে ম্যামেরও ট্রান্সফারের সময় হয়ে এসেছে। জিগিউ তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে সময় কত দ্রুত চলে যায়। তারপর আমরা দেখতে পাই হেসুক ম্যাম আর ম্যাথ টিচার তাদের ডেটে যায়। সেখানে তারা অনেক দুষ্টামি করছিল। তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল আর গল্প করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই হাঙ্গিউল সেজিনকে বিভিন্নভাবে সাহায্য করছিল, তার কাছে ক্ষমা চায়। সে তাকে দূর থেকে সাহায্য করছিল আর বলছিল এবার যেন ভালো করে পড়াশোনা করে। অন্যদিকে আমরা দেখতে পাই এগিউ ইয়নবুমকে ড্রাইভিং শেখাচ্ছিল, কারণ সিউল গেলে যখনই তার কথা মনে পড়বে সেজন্য দ্রুত তার কাছে চলে আসে। কিন্তু ইয়নবুম ড্রাইভিং পারছিল না, তাই তাকে বলে তোমার দ্বারা ড্রাইভিং সম্ভব না, চলো আমরা দুজন একসাথে ছবি তুলি, তাহলে আমরা দূরে থেকেও একসাথে থাকতে পারবো। তারপর তারা বিভিন্ন পোজ দিয়ে তাদের পুরনো স্মৃতিগুলোকে আবার ক্যামেরা বন্দি করে। দেখতে দেখতে সময় অনেকটা কেটে যায়। এইদিকে হাঙ্গিউল আর সেজিনের রেজাল্টও চলে আসে। এবার সেজিন প্রথম হয়। তখন সেজিন বলে এবারও কি তুমি সি মার্ক করেছো? হাঙ্গিউলের রেজাল্ট দেখতে চায়। তখন দেখতে পাই হাঙ্গিউল সেকেন্ড হয়েছে। সেজিন বলে তার মানে আমি এবার নিজে পরিশ্রম করে প্রথম হয়েছি, আমার খুবই ভালো লাগছে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়নবুম তাদের বিভিন্ন ধরনের পোজের ছবিগুলো তার ঘরে সাজিয়ে রাখে, আর শেষ বিদায়ের সময় সে জেগিউকে জড়িয়ে ধরে। এরপর আমাদের 1 বছর পরের একটা সিন দেখানো হয়। ইয়নবুম সিউল শহরের একটা স্কুলে পড়ায়। তখনও মানুষ তার পিঠ পিছে তার অতীত নিয়ে কথা বলতো। একদিন জুন তার সাথে দেখা করতে আসে আর তাকে একটা লেটার দিয়ে বলে তুমি জিতে গিয়েছো। তখন আমরা দেখতে পাই ইয়নবুম যে মামলা করেছিল যে সে তার সাথে রিলেশন করেনি বরং তাকে হ্যারাস করা হয়েছে, সেই মামলা সে জিতে যায়। সে অনেক খুশি হয়ে যায়। এই মামলার কাগজ দুজনকে দেখিয়ে বলে দেখো আমি মামলায় জিতে গিয়েছি, এতে প্রমাণ হয়ে গেছে তার সাথে আমার রিলেশন ছিল না, বরং সে আমাকে বিরক্ত করেছে। এখন যাও, এই কথাটা তোমরা সবাইকে জানিয়ে দাও, কারণ তোমরাই বলেছো আমি নাকি তার সাথে রিলেশন করেছি। মেয়ে দুটো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হাঙ্গিউলকে দেখতে পাই সে স্কুলে স্কলারশিপ স্পন্সর করে,
যার কারণে সে স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য উপস্থিত হয়। তখন সেখানে উপস্থিত নতুন একজন টিচার তার সম্পর্কে নানা ধরনের কথা বলছিল। তখন অন্যান্য টিচাররা বলে, আমরাও তোমার মতন প্রথম তাকে এভাবেই ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে তাকে চিনতে পেরেছি, তুমিও চিনে যাবে, চিন্তা করো না। রাতে খাবার টেবিলে ইয়নবুম জেগিউকে কল করে। তখন সে দেখতে পায় সকল টিচারের সাথে সে খাবার খাচ্ছে। সে জেগিউকে জানায় সে কেসটা জিতে গিয়েছে। রেসি নিয়ে আমাদের দেখানো হয় হাঙ্গিউলের মা তাকে এসে বলে, হাঙ্গিউল সেদিন দেখা করার পর থেকে কেন জানি না আমাকে কল করছে না, আমি তাকে কলেজের সকল পড়াশোনার ফি দিতে চাই। জেগিউ বলে, কলেজের ফি তো আমি নিজেই দিতে পারবো, যেটা আমি দিতে পারবো না তুমি সেটা দিও। এই ধরো ছবি। হাঙ্গুলের প্রাইমারি স্কুল থেকে শুরু করে আজ পর্যন্ত সকল স্কুলের ছবিতে আমি একাই ছিলাম, তার বাবা মা কেউ ছিল না। সে অন্যান্য স্টুডেন্টদের দেখলে তার খুবই খারাপ লাগতো, কারণ তার বাবা মার থেকেও নেই। তাই চলো এবার তার কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আমরা সবাই একসাথে যাই। তার মা তখন খুশি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই ইয়নবুমের জেগিউর কথা খুব মনে পড়ছিল, তাই তার দেওয়া গিফটটা সে খুলে দেখে। আর খুলে দেখেই সে অনেকটা রাগান্বিত হয়ে যায়, বলে তুমি এটা কিভাবে দিতে পারো। তারপর সারা রাত ড্রাইভিং করে সে শিনসু গ্রামে পৌঁছায়। তার বাড়িতে গিয়ে সে দেখতে পায় জুন তার সাথে থাকছে। সে জুনকে বলে, তুমি এখানে কেন? জুন বলে, আমরা আমাদের পুরনো সমস্যা মিটিয়ে নিয়েছি, তারপর থেকে আমরা আমাদের বেস্ট ফ্রেন্ড হিসেবে একসাথেই থাকছি। তো জেগিউ তো এখন বাসায় নেই, সে কাজে গিয়েছে। সে কাজের জায়গায় যায়, সেখানে গিয়ে দেখতে পায় তার দুজন স্টুডেন্ট সেখানে। তাকে দেখে জিও বলে, আপনার কাজ দেখার পর আমার সম্মানটা আরো বেশি বেড়ে গেছে, কারণ আপনি তাদের মতন দুজনকে পড়িয়েছেন। আমার বিশ্বাস হচ্ছে না আপনি কিভাবে তাদের সামলেছেন, আমি তো এক মুহূর্ত পারছি না। তখন ইয়নবুম জানতে চায় জেগিউ কোথায়। জিও বলে সে তো এখান থেকে অনেক আগে চলে গিয়েছে, তার ফোনটাও এখানে রেখে গিয়েছে, বাজারের দিকে যেতে পারে। সে তখন দৌড়ে বাজারে যায়। সেখানে তার সাথে হাঙ্গিউল আর সেজিনের সাথে দেখা হয়। হাঙ্গিউল তাকে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানায়। সে রাজি হয়। তারপর জানতে চায় জেগিউ কোথায়। তারা বলে সে তো ট্রেনিং সেন্টারে চলে গেছে। সে দৌড়ে ট্রেনিং সেন্টারে যায়। সেখানে গিয়ে একই প্রশ্ন করে, জেগিউ কোথায়। তখন একজন বলে, তুমি যেখানে তার সাথে প্রথম ডেটে গিয়েছিলে সে সেখানে আছে। সে দৌড়ে সাগর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে জেগিউকে দেখতে পায়, সে স্যুটকুট পরে অনেক সুন্দর করে সেজে আছে। তাকে দেখে বলে, তুমি এত সুন্দর করে কেন সেজে আছো? জেগিউ তাকে দেখে বলে, ইয়নবুম তুমি চলে এসেছো, আমি জানতাম তুমি আসবে। তখন আমরা দেখতে পাই সে আগে থেকেই জানতো ইয়নবুম আসছে, তাই সে ইচ্ছে করে তাকে ঘুরিয়ে সাগর পাড়ে নিয়ে আসে। তখন ইয়নবুম তার গিফট বক্স থেকে সেইটা বের করে বলে, তুমি কিভাবে তোমার এই ট্যাটু করা কাপড়টা আমাকে দিতে পারো? এটা কোনো গিফট হতে পারে? জেগিউ তখন বলে, এটা তোমার কাছে সামান্য একটা কাপড় হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। ইয়নবুম তোমাকে দেখার আগে আমি আমার এই দাগগুলোকে লুকিয়ে রাখতাম, কিন্তু তোমাকে দেখার পর আমি আমার সকল দাগগুলোকে ভুলতে শিখেছি। এটা কোনো সাধারণ কাপড় না, এর মাধ্যমে আমি তোমাকে আমার কাছে পেয়েছি। তারপর সে হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ে আর তাকে রিং দিয়ে প্রপোজ করতে শুরু করে। সে প্রপোজ করার জন্য সম্পূর্ণ বাক্য শেষ করার আগে ইয়নবুম বলে ওঠে, আমি রাজি। জেগিউ বলে, আমি তো সম্পূর্ণ কথা শেষই করলাম না। ইয়নবুম বলে, তুমি যাই বলো না কেন তার উত্তর হ্যাঁই হবে। তখন জেগিউ দাঁড়িয়ে তার হাতে আংটিটা পরিয়ে দেয়। তারপর ইয়নবুমকে জড়িয়ে ধরে। আর এখানেই আমাদের স্প্রিং ফিভারের ফাইনাল এপিসোড শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।